বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত। এবারে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, নিরামিষের রেসিপি। এবারে দেখো, এখানে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। এবারে দেখো, এখানে একটা মশলা সব নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চাট মশলা, ধনে গুঁড়ো, স্বাদ মতন চিনি, টমেটো, কাজু বাদামের একটা পেস্ট। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার করে নিচ্ছি। এই যে দেখো, তেল দিয়ে দিয়েছি আর ব্যাটারটা খুব সুন্দর করে নিয়েছি। এবারে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর দিয়ে দেবো একটু ফোড়নে হিং দেবো সামান্য। এবারে দেখো, ফোড়নটা আমার হয়ে এসেছে। এবারে আমি ব্যাটারটা তেলের উপরে দিয়ে দিলাম, যে মশলাটা করে রেখেছিলাম। এবারে মশলাটা খুব সুন্দর করে কষে নেড়ে চেড়ে নেব। এবার দেখো, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখো, মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে। এবারে যে আমি ভেজে রেখেছিলাম একে একে সয়াবিন ভাজা, আলু ভেজে রেখেছি, পটল ভেজে রেখেছি, এবারে আমি সেটা দিয়ে দেব। দেখো, এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আবার এর সঙ্গে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এদিকে আমি একটা গরম জল করছি। আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি। এবারে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা গরম জল। দেখো, প্রায় আমার কষানো হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম গরম জল। এবারে দেখো, এটা মিনিট 5 ফুটবে। ফোটার পরে আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে 5 মিনিট বাদে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি, ভাত বা রুটি দুটোর সঙ্গে খুব সুন্দর যায়।